হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একদিন এক লোক এসে বললেন, হুজুর আমাকে এমন একটা আমল শিক্ষা দিয়ে দেন যে আমলটি করলে আমার অভাব দূর হয়ে যাবে, আমি ধনী হতে পারবো। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি ইস্তেগফার পড়ো। আর এক ব্যক্তি এসে বলল, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে সন্তান দান করেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি ইস্তেগফার পড়ো। আর এক লোক এসে বলল, হুজুর আপনি দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমার ফসলে বৃষ্টির ব্যবস্থা করে দেয়। তিনি বললেন, তুমি ইস্তেগফার পড়ো। আর এক ব্যক্তি এসে বললেন, হুজুর আমার জন্য দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমার সকল গুনাহ ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এমন একটা আমল শিক্ষা দিয়ে দিন যে আমলটি করলে আমি গুনাহ থেকে পবিত্র হতে পারবো, জান্নাতি হতে পারবো। হাসান বসরি রহমতুল্লাহ বললেন, তুমি ইস্তেগফার পড়ো। লোকেরা আশ্চর্য হয়ে গেল। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি লোকেরা জিজ্ঞাসা করলো, আপনি যাকে ইচ্ছা তাকে বলে দেন, একই আমল বলে দেন, ইস্তেগফার পড়ো, ইস্তেগফার পড়ো। সবাইকে এক আমল কেন বলে দিচ্ছেন? সবাইকে বলতেছেন ইস্তেগফার পড়তে, ইস্তেগফার পড়তে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তখন কোরআনের একটা আয়াত কারিমা শোনায় দিলেন, যে আয়াত কারিমার মধ্যে বলা হয়েছে, কেউ যদি ইস্তেগফার পড়ে তাহলে আল্লাহ তাআলা তার গোটা জিন্দেগীর ছোট বড় সকল গুনাহ ক্ষমা করবেন। কেউ যদি ইস্তেগফার পড়ে তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। কেউ যদি ইস্তেগফার পড়ে তাহলে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। কেউ যদি ইস্তেগফার পড়ে তাহলে আল্লাহ তাআলা সম্পদ দান করবেন। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার পড়ো, তোমাদের রবের কাছে মাপ চাও। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তাই তিনি ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। ইস্তেগফার যখন আমি পড়ব, ক্ষমার নিয়তে ইস্তেগফার পড়ব, অতীতের গুনাহের উপর লজ্জিত হব, অনুতপ্ত হব, এই নিয়তে আমি ইস্তেগফার পড়ব। তাহলে আল্লাহ তাআলা আমার অতীতের সকল গুনাহ ক্ষমা করবেন, মাফ করবেন। আর যদি আমি কবিরা গুনাহ থেকে মাফ পেতে চাই, কবিরা গুনাহ থেকেও যদি পরিত্রাণ পেতে চাই, তাহলে খাঁটি তওবার নিয়তে ইস্তেগফার পড়ব। মনে মনে কল্পনা করলো, অতীতে যেই গুনাহ করেছি, অতীতে বহু নামাজ পড়ে নাই, বহু বেপরদায় চলেছি, ভবিষ্যতে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, খাস পর্দা করে চলবো, 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, হালাল খাবো, হারাম খাবো না। এই নিয়তে কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার সগীরা কবিরা যাবতীয় সকল গুনাহ ক্ষমা করে দিবেন। তবে বান্দার হক নষ্ট করে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, মাফ করবেন না। ইস্তেগফার পর 1 নম্বর লাভ হইল গুনাহ মাফ হয়ে যায়। 2 নম্বর লাভ হইল আল্লাহ তাআলা নিজেই বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যারা ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন। আমাদের বাংলাদেশে অনেক সময় অনাবৃষ্টি হয়, প্রচন্ড রৌদ্রের তাপ পড়ে, মানুষের কষ্ট হয়, পশু পাখির কষ্ট হয়। আমরা ইস্তিসকার নামাজ পড়ার জন্য মাঠে চলে যাই, অথচ যারা না মাঠে যাচ্ছে তাদের কারণে বৃষ্টি আসা বন্ধ হয়ে যায়। সুদখোর, ঘুষখোর বেনামাজিরা ইস্তিসকার নামাজ পড়ার জন্য মাঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে সুদখোরদের কারণে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছেন, এই সুদখোররা যদি ইস্তেগফার পড়তো, আল্লাহর কাছে মাপ চাইতো, আল্লাহ তাআলা তাদের নামাজ পড়া পূর্বে বৃষ্টির ব্যবস্থা করে দিতেন। এজন্য ইস্তেগফার পড়তে হবে, তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ
আনহারা। আল্লাহ তাআলা সন্তান দান করবেন। যাদের সন্তান হয় না, বিবাহ করেছে 20 বছর, 30 বছর, 26 বছর, 40 বছর পেরিয়ে গেছে, সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না, ইস্তেগফার পড়বেন, বেশি বেশি ইস্তেগফার পড়বেন। আল্লাহ তাআলা সন্তান অবশ্যই অবশ্যই দান করবেন। এমন বহু মহিলা আছে যাদের সন্তান হয় না, বেশি বেশি ইস্তেগফার পড়েছে, আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। বিপদের মধ্যে পড়ে গেছেন, ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, যারা ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা তাদেরকে মাল দিবেন, আমওয়াল দান করবেন, সম্পদশালী বানাই দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। আপনার চাকরি নাই, কর্ম নাই, বেকার পড়ে আছেন, কি করবেন দিশা মোরা পাচ্ছেন না, ইস্তেগফার আমল শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল অভাব অনটন চাকরি কর্মের ব্যবস্থা করিয়ে দিবেন। শুধু তাই নয়, এগুলো তো আমার দুনিয়ার ফায়দা। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াজআল লাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা এমন জান্নাত দান করবেন যে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, নহর প্রবাহিত হবে। আল্লাহু আকবার। আমি একটা কথা বলে থাকি, রাস্তাঘাটে হাঁটার আনন্দ রয়েছে, সমুদ্রের তীর দিয়ে হাঁটার আনন্দ বেশি। রাস্তায় হাঁটার আনন্দ থেকে সেতুর উপরে, ব্রিজের উপর দিয়ে ঘোরাফেরা করা আনন্দ বেশি। এর কারণ হলো, নদীর তীরে কিংবা ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় নদী দেখা যায়, সুন্দর পানি দেখা যায়, নৌকা চলতে দেখা যায়, লঞ্চ স্টিমার চলতে দেখা যায় এবং সুন্দর মৃদু বাতাস লাগে। এজন্য তার আনন্দ বেশি। রাস্তাঘাটে হাঁটলে শুধু ধুলাবালি পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাত দেবেন, সে জান্নাত নিজদের এরকম সুন্দর নদী প্রবাহিত হবে, নৌকা চলবে, লঞ্চ চলবে, স্টিমার চলবে। আমরা আল্লাহ তাআলার কাছে যা চাইবো আল্লাহ তাআলা আমাদেরকে তাই জান্নাতের মধ্যে দিবেন। এই জন্য যারা ইস্তেগফার বেশি বেশি পড়বে আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাত দেবেন যে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। আল্লাহু আকবার। ইস্তেগফার পড়লে শুধু এগুলোই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইস্তেগফার যারা পড়বে তাদের পরিবারের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করবেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেঁধে থাকে, কলহ বেঁধে থাকে, প্রতিদিনই তর্ক বিতর্ক হয় ছোটখাটো বিষয় নিয়ে। স্বামী স্ত্রীর যদি তর্ক বিতর্ক করে, ঝগড়া করে, সেই সংসারে শান্তি থাকে না, সেই সংসার থেকে শান্তি বেড়া ভেঙে পালিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি স্থায়ী শান্তি পেতে যাও তাহলে ইস্তেগফারের আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعُكُم مَّتَاعًا حَسَنًا إِلَى أَجَلٍ مُّسَمًّى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার পড়ো, তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও, ফিরে আসো, দুনিয়ার রং তামাশা বাদ দাও, পরিহার করো, আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো। আল্লাহ তাআলা তোমাদের সংসারে সুখ দান করবেন, ব্যক্তি জীবন আনন্দ দান করবেন, পারিবারিক জীবন আনন্দ দান করবেন। তোমার স্ত্রী তোমার কথা শুনো না, আল্লাহর কাছে ফিরে আসো, তোমার কথা শুনবে। তোমার সন্তান তোমার কথা শুনে না, আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর কাছে মাপ চাও, তোমার কথা শুনবে। তোমার মেয়ে তোমার কথা শুনে না, তোমার মেয়ে তোমাকে পাত্তা দেয় না, তুমি বাবা হিসাবে কোনো মূল্য নাই, তুমি মা হিসেবে কোনো মূল্য নাই। তুমি বেশি বেশি ইস্তেগফার পড়বা, কান্নাকারি করবা, রোনাজারি করবা, আল্লাহর কাছে মাপ চাইবা। আল্লাহ তাআলার হাতে সমস্ত মানুষের অন্তর, সমস্ত প্রাণের অন্তর। আল্লাহকে যখন ইস্তেগফার পরে খুশি করবা, আল্লাহ তাআলা তোমার সন্তানের মনকে তোমার দিকে ঘুরাইয়া দিবে।
ইস্তিগফার পড়লে আরো লাভ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা ইস্তিগফার পড়বে আল্লাহ তাআলা এমন নন যে তাদেরকে আযাব দিবেন, তাদেরকে গজব দিবেন, তাদেরকে বালা মুসিবত দান করবেন। বোঝা গেল যারা ইস্তিগফার পড়বে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন না, গজব দিবেন না, বালা মুসিবত দ্বারা ধ্বংস করে দিবেন না। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিবু। আল্লাহু আকবার। যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পড়বে, ইস্তিগফার গাওয়া শুরু করে নেবে, ইস্তিগফারকে লাজিম করে নেবে, কন্টিনিউ ইস্তিগফার পড়বে, সকালে পড়বে, দুপুর পড়বে, বিকেলে পড়বে, মাগরিবের পর পড়বে, যখনই সময় পায় তখন ইস্তিগফার যে ব্যক্তি পড়বে আল্লাহ তাআলা এই ব্যক্তির সকল সংকট থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। বিপদের মধ্যে পড়ে গেছে, সংকটের মধ্যে পড়ে গেছে, বিশ্ব নবীর ওয়াদা কিছুতেই মিথ্যা হতে পারে না, বিশ্ব নবীর কথা কখনোই মিথ্যা হতে পারে না। বিশ্ব নবী 63 বছর জিন্দেগিতে 1 সেকেন্ডের জন্য মিথ্যা কথা বলেন না, মিথ্যা কথার কল্পনাও তার মধ্যে কোনোদিন আসে নাই। বিশ্ব নবী বলেছেন, বেশি বেশি ইস্তিগফার পড়লে, সংকটের মধ্যে পড়ে গেলে আল্লাহ তাআলা বের হওয়ার রাস্তা বের করে দিবেন। শুধু তাই না, বিশ্ব নবী আরো বলেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সকল পেরেশানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। আপনার যত রকমের পেরেশানি হতে পারে, পেরেশানি থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা যেটা চান আপনি সেটা পাবেন। পেরেশানি খতম হওয়ার জন্য আপনার যেই বস্তু আপনি পেরেশানি করেছেন আল্লাহ তাআলা আপনার বুকে সেটা দান করবেন, পেরেশানি দূর করে দিবেন। বিশ্বনবী চমৎকার কথা বলেছেন, আরো বলেছেন, ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিবু। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহু আকবার। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন যা আমি কল্পনাও করতে পারবো না। ইস্তিগফারের এত লাভ, ইস্তিগফারের এত ফজিলত, এত ফজিলত জানার পর যদি ইস্তিগফার পড়ি না পড়ি তাহলে আমার মতো কপাল পোড়ার কেহ নাই। এই শান্তি পেতে কত কষ্ট আমরা করি, অথচ শান্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন আমাদের দুই ঠোঁটের মাঝখানে, জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিয়ে দিয়েছেন। এখন অনেক ইস্তিগফার পড়বেন, ইস্তিগফার পর দেখবেন আপনার বিপদ যাচ্ছে না, আপনার মধ্যে শান্তি আসছে না। এর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার খাবার হারাম হবে, যার পোশাক হারাম হবে, যার বাড়ি গাড়ি হারাম হবে, এই ব্যক্তি যতবার ইস্তিগফার পড়বে, যত ইস্তিগফার পড়ুক না কেন, তার ইস্তিগফার আল্লাহর কাছে কবুল এবং মঞ্জুর হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দূর দূরান্ত থেকে সফর করে মক্কায় কাবা ঘরের কাছে চলে গেছে। অনেক দূর দূরান্ত থেকে সফর করেছে মুসাফির মানুষ। দূর দূরান্ত থেকে সফর করার কারণে তার চুলে, তার দাড়িতে ধুলাবালি পড়ে গেছে, তার জামা কাপড় ময়লা যুক্ত হয়ে গেছে, তার পেটে খাবার নাই, কিছু নাই। কাবা ঘরের কাছে এসে বলতেছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, আল্লাহ আমার এটা দরকার, সেটা দরকার, আল্লাহ তাআলা আপনি আমার খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী বলেছেন, ওয়া তুআমহু হারামুন ওয়া শারাবুহু হারামুন ফান্না ইস্তাজাবু লা, তার দোয়া কিভাবে কবুল করা হবে,
অথচ তারা খাবার হারাম, তারা পোশাক হারাম, তারা পানীয় হারাম, তারা মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আছে সব কিছু হারাম। এ হারাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সে দোয়া কিছুতেই কবুল করেন না। এখন দেখবো আমরা যে আল্লাহর কাছে ইস্তেগফার করি, যদি কবুল না হয়, আমি ফলাফল যদি না পাই, তাহলে বুঝতে হবে আমার মধ্যে ভেজাল আছে, আমার খাবারে ভেজাল আছে, আমার পোশাকে ভেজাল আছে, আমার রক্তে ভেজাল আছে, হারামের গন্ধ আছে আমার রক্তের ভিতরে। এখন হারাম খেয়ে ফেলেছেন, কি করবেন? এখন আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আমি আর কোনোদিন হারাম খাবো না। এরপরে হারামের টাকা আপনি দিয়ে দেবেন, সবে নিয়ত করা ছাড়াই আপনি মানুষদেরকে দান করে দেবেন, কিংবা মসজিদ মাদ্রাসার বাথরুম করে দেবেন, এই সমস্ত কাজ করবেন। এরপর আল্লাহর কাছে মাপ চাইবেন, তখন আল্লাহ তাআলা মাপ করবেন এবং আপনার মনে শান্তি দান করবেন, আপনাকে সন্তান দান করবেন। আপনার মধ্যে সব কিছু হালাল আছে, আপনার খাবারও হালাল, পোশাকও হালাল, যাবতীয় সব কিছু হালাল, এরপরও শান্তি নাই। ইস্তেগফার পড়ছেন কিন্তু কবুল হচ্ছে না। এর কারণ হলো আপনার মধ্যে দাওয়াতের আমল নাই, সৎ কাজের আদেশ করেন না, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখেন না। এই কারণেও আপনার দোয়া কবুল হয় না। কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ওই সময় আসার পূর্বে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। যেই সময় আসলে তোমরা দোয়া করবে, তোমাদের দোয়া কবুল করা হবে না। তোমরা সাহায্য চাইবে, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন না। এই হাদিস দ্বারা বোঝা গেল, যদি আমি সৎ কাজের আদেশ না করি, অসৎ কাজ থেকে বিরত না রাখি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন না। আমি সাহায্য চাইব, আল্লাহ তাআলা আমাকে সাহায্য আর সহযোগিতা করবেন না।